গুড মর্নিং এভরিওয়ান। কাল হচ্ছে আমার ননদের বিয়ে, আর তাই জন্য আজ আমি এসেছি একবার গোল্ডের দোকানে। অনেক কিছুই দেখলাম, কিন্তু কোনো কিছু ঠিকঠাক পছন্দ হলো না। লাস্ট পর্যন্ত এই কানেরটা একটু পছন্দ হয়েছে, এটা নিয়ে যাচ্ছি আমার ননদের জন্য। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মার্কেট থেকে বাড়ি গিয়ে বোচকাপত্র গুটিয়ে নিয়ে চলে এসছে এই মামি শাশুড়ি বাড়ি। এসে যার আমানত তাকে আমি দিয়ে দিয়েছি। আর এখানে ফোনটা অন হোক, তারপরে তোমাদের আমি টাইমটা দেখাচ্ছি। এখানে দেখো রাত এখন 1:56 বাজছে, আর আমার হাতে এইটুকু মেহেন্দি। কাল যার বিয়ে মানে আমার ননদের, ফার্স্টে ওকে মেহেন্দি পরিয়েছি, তারপরে আমার বড় ননদকে মেহেন্দি পরিয়েছি। ওরা দুজন শুয়ে পড়ার পরে এখন আমি মেহেন্দি পরছি। আর আমার ঘুমোতে বেজে গেছিলো 2:30। তারপরে দেখো এখন বাজে 4টে, 4:30 মতো। এসছি অধিবাসে জল ভরাতে। জল ভরিয়ে নিয়ে এসে ননদকে রেডি করিয়ে অধিবাসে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে যে খাবারগুলো খায় সেগুলো কাক ডাকার আগে খেতে হয়, আর না হলে আর খাওয়া যায় না। আর না খেলে সারাদিন না খেয়েই থাকতে হবে। আর এখানে দেখো এখন ননদকে পড়ানো হচ্ছে শাখাপলাটা পরিয়ে বাদবাকি নিয়মগুলো কমপ্লিট করে ওকে খই দইটা খাইয়ে দিতে হবে। এটা কাক ডাকার আগে খাওয়াতে হয়। আর আজ সারাদিন যেহেতু কিছু খেতে পারবে না, সেই জন্য এটাকে তাড়াতাড়ি খাইয়ে তারপরে ওকে একটু রেস্ট নিতে দিতে হবে। সঙ্গে আমিও একটু রেস্ট নিয়ে নেবো। কাল সারা রাত আমরা দুজনাই জেগেছিলাম, একটুও ঘুমাই। আমার আর রেস্ট নেওয়াটা হয়নি। মামি বললো তাড়াতাড়ি স্নান করে এখানে এসে পুজোটা করে দিতে। আমি যেহেতু এর আগে কোনোদিনও করিনি, সেই জন্য মামি আর দিদুন দূর থেকে আমাকে দেখিয়ে দিচ্ছিলো, আর আমি সেরকমভাবে পুজোটা করছিলাম। পুজোটা কমপ্লিট করার পরে দেখো এইখানে ননদকে যেগুলো দেওয়া হবে এই বাড়ি থেকে, সেই সমস্ত জিনিসগুলো আসছিল, আমি সেগুলোই দেখছিলাম। তারপরে আমি এখানে সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সকালের ব্রেকফাস্টে আজকে ছিল আলুর তরকারি আর মুড়ি। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ওদিক থেকে আবার কোনো কাজের ডাক আসলে তাড়াতাড়ি যেতে হবে। আর এখানে এখন আমার ননদের বৃদ্ধি হচ্ছে, আর বৃদ্ধি চলাকালীনই আমরা বেরিয়ে গেলাম জল ভরাতে। কারণ শীতের বেলা আর গোধূলি লগ্নের বিয়ে, মেকআপ আর্টিস্টদেরও অনেকটা টাইম লাগে, ওদের তো আর লেট করানো যাবে না। সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম জল ভরাতে। আর এখানে দেখো আমার উপরে পড়েছে কলসির ভার। যেহেতু আমি একমাত্র বৌদি, সেই জন্য ননদের জন্য জলটা নিয়ে আসার দায়িত্ব একমাত্র আমার। এরপরে এখানে চলে এসেছি দেখো জল নিয়ে, আর হলুদ বাটাও হয়ে গেছে। তারপরে আমরা তুলে নিচ্ছি একটু ফটো তুলে নেওয়ার পরে এখানে দেখো যিনি নাপিত ছিলেন তিনি তার নিয়মগুলো কমপ্লিট করছে। আর মেকআপ আর্টিস্টদের একদম বারণ থাকে যে নকনের গায়ে হলুদ লাগানো যাবে না, সেই জন্য একদম লেট হয়নি। তারপরে এসে ননদকে ছেড়ে দিলাম ওকে রেডি করানোর জন্য। আর এইখানে দেখো এই নাকেরটা, এটা নিয়ে এসছে আমার বাপের বাড়ির থেকে। আর এখানে চলে এসছে দেখো আমার ননদ জামাই, একদম লজ্জায় মুখ লাল। এখানে বরণ করছে মামি শাশুড়ি। এরপরে আমরা অনেক কিছুই মজাদার করেছি, কিন্তু সেগুলো আর ভিডিওতে রেকর্ড করা হয়নি, মজা করতে ব্যস্ত ছিলাম। আর একটা কি, বিয়ের একদিন আগেই পরে আমার ফোনটার ক্যামেরাটা একদম টুকরো হয়ে গেছে, যার কারণে ফোন থেকে ভিডিও করলে একদমই ভালো আসছিল না, আর লাইটের মধ্যে করলে তো একদমই ভালো আসছিল না। তারপরে আসলাম ছাদে ননদকে একটু দেখতে। আর এখানে দেখো আমার ননদ এরকম রেডি হয়েছিল। তারপরে একদম সোজা চলে এসেছি ডান্স করতে। ফাঁকে তাহলে একটু ডান্স করে নিই, আবার যদি দরকারে ডাক চলে আসে তাহলে আর ডান্স করা হবে না। ননদের বিয়ে ডান্স না করলে একটু হয়। ডান্স করে চলে এসেছে এদিকটায়। আমার এক বদমাস দেওর আছে, এই দেখো পেছনেই আমার দাঁড়িয়ে। এ আমাকে গিয়ে বলল, বৌদি তাড়াতাড়ি চলো, দরকার আছে ওদিকে। এসে দেখছি ননদের শুভদৃষ্টি হচ্ছে, সেই জন্য আমাকে ওরকম তড়িঘড়ি করে ডেকে নিয়ে এসছে। যদি জানতাম শুভদৃষ্টি হচ্ছে হয়তো, তাহলে আর একটু ডান্স করেই আসতাম। তো যাই হোক, এখানে দেখো ননদের শুভদৃষ্টি হচ্ছে, আর আমার ননদ জামাইয়ের তো মুখ একদম লজ্জায় লাল। আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমার ননদ জামাই কেমন হয়েছে। শুভদৃষ্টির পরে আর কিছু ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে বিয়ের পরের দিন আমার ননদের বিদায়বেলা। এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের কাছে সত্যিকারে খুব দুঃখের সময়। আর এখন সবার আমাদের চোখ একদম জলে ভরে গেছিলো, সবাই খুব দুঃখ পেয়েছে। তারপরে দেখো ননদ চলে যাওয়ার পরে এখানে রেডি হচ্ছিল ননদের তত্ত্বগুলো। এগুলো কাল যাবে যদিও, তবুও আজ থেকে করে রাখছে। কাল সবাই নিজের কাজে ব্যস্ত থাকবে, আর তখন এগুলোর কথা কারো মনে থাকবে না। আর যেহেতু অনেক তত্ত্ব যাবে, সেই জন্য আগে থেকে রেডি করাই ভালো। আমার ছোট ননদের তত্ত্বের সাজানো সবজির ঝুড়ি। এখানে যে কুমড়োটা রয়েছে, এটার নাকটা বানানো হয়েছে আমার এই ননদ জামাইয়ের অনুপ্রেরণায়। গোফটা বানানো হয়েছে এই ননদ জামাইয়ের অনুপ্রেরণায়। আর চোখ দুটো গণেশের। দেখি ভাই নাকটা একটু দেখিয়ে দাও তো, একদম পটলের মতো লম্বা। আমার গলার ভয়েসটাকে সবাই ইগনোর করো, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, আর আমার কিছু কথাও উল্টো পাল্টা হয়ে গেছিলো, সেগুলোকেও সবাই মাফ করে দিও। আর এখানে দেখো আমরা চলে এসেছি তারপরে এই দেওয়ারটার পেছনে, কারণ এমনভাবে ঘুমোচ্ছিল যে আমার ওই ননদ লিপস্টিক পরাচ্ছে, ও তাও টের পাচ্ছে না। এর আগে কিন্তু আমি এসে ওকে সিঁদুর পরিয়ে গেছি, টিপ পরিয়ে গেছি, আর ও এবার এসে শুধু লিপস্টিকটা পরাচ্ছে, আর আমি এদিক থেকে ভিডিও করছিলাম।
তারপরে আমরা চলে এসেছি দেখো এইখানে ননদ কী কী গিফট পেয়েছিল সেগুলো আনবক্সিং চলছে, সেইগুলো দেখছি। তো চলো এবার কী কী গিফট পেয়েছে সেগুলো দেখে নিই। আজ হচ্ছে রিসেপশন ডে, তাই আমরা যারা কনে পক্ষ আছি তারা আজ আমরা ননদের বাড়ি যাব। আর এই তত্ত্বগুলো রেডি করা হয়েছে ননদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যে কিছু কিছু তত্ত্ব আছে যেগুলো খুব প্রচণ্ড ভারী, যেগুলো আমরা মেয়েরা উঁচু করতে পারবো না। আর সবাই যেহেতু একসঙ্গে এক জায়গা থেকে যাচ্ছি না, সেই জন্য কে কোনটা নেবে সেটা নিয়ে একটু ভাবতে হচ্ছিলো। লাস্ট পর্যন্ত সমস্ত কিছু গুছিয়ে গেছি সবাই হাতে নিয়ে, দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো এটা আমার ফুল লুক, আর পেছনে যাকে দেখছো সেটা কিন্তু আমার ওই দেওরটা নয়, যাকে কাল লিপস্টিক পরিয়েছিলাম। ও বাড়ি চলে গেছে। আসলে এরা দুই ভাই টুইন্স, বুঝতে আমিও পারি না, মাঝে মাঝে গুলিয়ে ফেলি। ওরা আজ বাড়ি থেকেই বাসে উঠবে। আর এখানে দেখো আমি ঠিকঠাক করে রেডিই হতে পারিনি, এত লেট হয়ে গেছিলো সমস্ত কিছু গোছাতে গোছাতে যে নিজের চুল বাঁধার ঠিকঠাক করে টাইমই পাইনি। যাই হোক, এইভাবেই বেরিয়ে চলে যাচ্ছি। দেখো আমরা চলে এসেছি বাসের মধ্যে। চলো এবার যাওয়া যাক ননদদের বাড়ির উদ্দেশ্যে। দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। বিয়ের যে আয়োজনটা সেটা করা হয়েছিল লজে, ননদের বাড়িতে না। আর ওখানে ফটো তোলা হচ্ছে। এর আগে আমরা এসে ফটো তুলে নিয়েছি অনেক। আর এখানে এখন দুই ননদ আর দুই ননদ জামাইয়ের ফটো তোলা চলছে। চলো এবার একটু ডান্স করে আসি। দেখো চলে এসেছি ডান্স করতে। আমি, আমার দেওর, আমার ননদ জামাই, আরও বন্ধু বান্ধব অনেকে মিলে এসেছি ডান্স করতে। ডান্স করতে করতে দেখো খিদে পেয়ে গেছে। তারপরে চলে আসলাম রাত্রে ডিনার করতে। আর আজকের মেনু এইটা, পুরোটা দেখাতে পারবো না কারণ খুব জোরে খিদে লেগে গেছে ডান্স করতে করতে। আর এর দেখো হাসিটা একদম পাগল করা হাসি। তো চলো আজকের এই হাসিটিতেই আমার ব্লগটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরে আবার একটা নতুন ব্লগে।